তরুণরা হচ্ছে ক্ষমতার যন্ত্র। যাদের বয়স 18 বছর প্লাস, প্লিজ সামরিক প্রশিক্ষণ দেন। এই রাষ্ট্রকে পৃথিবীর বুকে বাঁচাতে হলে আপনার এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে 21 বছর হলে মডেল লাইসেন্স পেতে পারে। আমাদের পাড়া মহল্লায় যেরকম পাসপোর্টের দোকান আছে, একদিন ওই পাসপোর্টের দোকানে মদ পাওয়া যাবে। যদি 21 বছর হলে আপনি আবেদন করতে পারেন, কোথায় চলে যাবে এই তরুণ প্রজন্ম? বিকলাঙ্গ করার এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি একটা বিষয় একটু স্পষ্ট করতে চাই। আগামী দিনে এই প্রায় বাংলাদেশে 5 কোটি তরুণ প্রজন্ম, তরুণ সমাজ, প্রায় জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। এই তরুণদের যদি আগামী দিনে আস্থা অর্জন করতে হয়, শুধু মার্কা দিয়ে নয়, বিশ্বাস, সত্যিকার অর্থে কর্মপরিকল্পনা, আগামী তরুণদের কর্মসংস্থান এবং এই ধরনের প্রতিজ্ঞা এবং আস্থা দিয়েই কিন্তু অর্জন করতে হবে। শুধু মার্কা দিয়ে অর্জন করা যাবে না, আমার দৃঢ় বিশ্বাস। আজকে দেখেন, গত 17 বছর স্বৈরাচার এই তরুণ সমাজকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য ইয়াবাবাদীদের মতো সংসদ সদস্য বানিয়েছে, নর্তকী মমতাজদের মতো সংসদ সদস্য বানিয়ে বণিক সমিতির কার্যালয় তৈরি করছিল সংসদকে। বাংলার 20 কোটি মানুষ এই ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চায় না। আপনার এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে 21 বছর হলে মডেল লাইসেন্স পেতে পারে এই আইন পাস করেছে ওই পবিত্র সংসদে। আপনি কল্পনা করতে পারেন, এই তরুণ প্রজন্ম 21 বছর 25 বছর হয়েছে ইয়ুথ ফোরামের জন্ম। আমার দৃঢ় বিশ্বাস এটা নিয়ে কোনো সংগ্রাম করেননি, আমি দেখিনি। আমি শত শত সভা, সেমিনার, সিম্পোজিয়ামে বলেছিলাম, আমাদের পাড়া মহল্লায় যেরকম পাসপোর্টের দোকান আছে, একদিন ওই মদের পাসপোর্টের দোকানে মদ পাওয়া যাবে। যদি 21 বছর হলে আপনি আবেদন করতে পারেন, কোথায় চলে যাবে এই তরুণ প্রজন্ম? বিকলাঙ্গ করার এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। প্রিয় অতিথিবৃন্দ, প্রিয় প্রধান অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি মূলত আসলে আগামীর জাতীয়তাবাদীর রাজনীতির কেন্দ্রবিন্দু আপনারা, এবং আগামী দিনে আপনাদের কাছে প্রত্যাশা, আমার যে ভাই বললেন এআই নিয়ে কথা বলছেন, এখন বাংলাদেশের যে কৃষকদের করুণ অবস্থা, কৃষি জমি কমে এসেছে, এখন ছাদে 2 ইঞ্চি জমিতে চাষাবাদ করা যায়। সেই দক্ষতা তৈরি করতে হবে। আজকে বিশ্বায়নের যুগে আমাদের অটো রিক্সা কিভাবে আর আধুনিকায়ন করা যায়, এটা দিয়ে চলে না। আজকে এ দিয়ে সারা পৃথিবীতে, ইরানে কোন রুমে আছে শত্রুরা, সেটাকে লক্ষ্যবস্তু করে হত্যা করা হচ্ছে। অতএব আজকে তরুণ প্রজন্মকে যদি দক্ষ না করতে পারেন, সামরিক প্রশিক্ষণ না দেন, আগামী দিনে আপনাদের যারা দল বিশেষ করে ইস্তেহার দিবেন, আমি অনুরোধ করছি করজোর করে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে, যাদের বয়স 18 বছর প্লাস, প্লিজ সামরিক প্রশিক্ষণ দেন। এই রাষ্ট্রকে পৃথিবীর বুকে বাঁচাতে হলে আজকে 3য় বিশ্বযুদ্ধের প্রায় তারা হচ্ছে। অতএব সামরিক প্রশিক্ষণ যদি তরুণদের না দেন, তাহলে আগামী দিনের বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো না। বিকলাঙ্গ রাষ্ট্র দেখতে হবে আমাদের, যেটা আমাদের প্রত্যাশা না। তাই রাজনৈতিক দলগুলো, আমি একটা রাজনীতির প্রতিনিধিত্ব করছি আজকে, আপনাদের অনুরোধ, ইশতেহারে তরুণদের দক্ষ সামরিক প্রশিক্ষণ আগামীর শাসন ব্যবস্থায় যুক্ত করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা।